এরাও শত্রু, মুখোশের আড়ালে। কি হলো, চুপ করে গেলি কেন বল? তুই আমার উপর রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো। চুপ। খুব বড় হয়ে গেছিস তো না, নিজে নিজে ডিসিশন নিতে শিখেছিস। কর, যা প্রাণ চায় কর। আমি জানি বাবা, রাজীব খুব খারাপ ছেলে, কিন্তু তুমি বিশ্বাস করো, ওর মধ্যেও একটা ভালো মন আছে। আমি যদি ওর পাশে থাকি, ও নিজেকে ঠিক শুধরে নিতে পারবে। দেখিস, একদিন তোর স্বপ্ন ঠিক ঠিক পূরণ হবে। আমি শুধু শুধু তোর উপর রাগ করেছিলাম, আর আমার কোনো রাগ নেই। থ্যাঙ্কস বাবা। রাখি রে এখন। রাহুল, অনেক রাত হলো, খেতে চলো। হ্যাঁ চলুন। কি তুমি কাঁদছিলে? না না, কাঁদছি না। একটা হেরে যাওয়া প্রেমকে মাথায় রেখে তুমি সব জায়গায় হেরে যাও, এটা তো চাও হতে পারে না রাহুল। কার জন্য আন্টি এসব করবো? কার জন্য? নিজের জন্য করবে, আমাদের জন্য করবে। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি রাহুল। আজ সকাল থেকে অনেকবার ওকে ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। বারবার চোখের সামনে ওর মুখটা ফিরে আসছে। বড় মা, বাবা, কি হলো? সবাই এরকম গম্ভীর মুখে বসে আছেন কেন? আরে বাবা, আমি তো বলেছিলাম। আমার কথাটা মিলল তো? এলো না সোনালি বাড়িতে? বাবলার চিকিৎসার সময়ের কথা কি তোমার মনে আছে? তখন কিন্তু এই অভিজিতে বিদেশে থাকা ডাক্তারকে বন্দোবস্ত করে দিয়েছিল। একটু কৃতজ্ঞ হও। তিনি উপর থেকে সব দেখেন, আর ভগবানের বিচার সবার থেকে আলাদা। কথাটা মনে রেখো। চলো গায়ত্রী। আপনার চোখের জল? আপনাকে কেউ কিছু বলেছে? না না, আমাকে কেউ কিছু বলেনি। আমাকে কে কি বলবে? আসলে সকাল থেকে না রাহুলের জন্য মনটা খুব খারাপ। ছেলেটা কি করছে কি জানি। ও আপনি চিন্তা করবেন না, পরমা দিয়ে ওকে ঠিক শান্ত করে রাখবে। মায়া সে নয় রাখবে, কিন্তু রাহুল রাহুল কি সবকিছু ভুলতে পারবে? তুমি এটা ভুল সিদ্ধান্ত নিলে, তোমার চলে যাওয়া উচিত ছিল। আমি কারুর কথায় এ বাড়ি ছেড়ে যাব না। আমাকে যদি বাড়ি ছেড়ে যেতে হয়, সেটা হবে আমার নিজের ইচ্ছেতে, আর কারুর ইচ্ছেতে না। আমাকে ভুল বুঝেছো সোনালি। ইনফ্যাক্ট আমি চাইনি কখনোই তোমাকে তাড়িয়ে দিতে। রাহুল তোমাকে ভালোবাসে। প্লিজ রাজীব, আমাদের মধ্যে তুমি রাহুলকে এনো না। রাহুল রাহুল এখন আমার জীবনের অতীত। কেউ না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখনো বুঝলে না রাজীব, আমি শুধুমাত্র তোমার জন্য থেকে গেছি, শুধু তোমার জন্য। এরাও শত্রু, মুখোশের আড়ালে।